হ্যাঁ, মোহাম্মদ হাসান ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো আছে, আসসালাম। আপনি ভালো কেমন আছেন? আছেন? হ্যাঁ, ভালো। আপনি কি মাদ্রাসায় পড়েন বা মাদ্রাসার সংশ্লিষ্ট কিনা? আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, প্লাস আপনার এই ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং নিউ স্টুডেন্ট, বা ধর্ম সম্পর্কে হুম। কিছু জানার চেষ্টা করতেছি এই আর কি। হুম। আপনি তো ধর্ম সম্পর্কে কি জানলেন? কি জানলাম হ্যাঁ, সেটা বলুন। বড় কথা না, কতটুকু বিশ্বাস আছে সেটা বড় কথা। এখন মানে আপনি তো দেখি অনেক না সময় জেনে লাইভে বিশ্বাস আসেন। করবেন আপনি? হুম, হুম। না জেনে বিশ্বাস বলুন। করব আপনি? মানে বলছি, আপনি যে না, বিশ্বাস করেন সেটা কি? আমি হ্যাঁ, বলেন। এত বিশাল বিস্তৃত বিষয় নিয়ে নয়, সামথিং কিছু বিষয় নিয়ে আপনাকে কিছু জিজ্ঞেস হুম। করার ছিল আর কি। বিষয়টা হচ্ছে যেমন, হুম, আপনি তো অবশ্যই। আগে ধরেন, হ্যাঁ আপনি তো ধরেন প্রবণতা দেখা যাচ্ছে অনেক সময় ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপনি কথা বলেছেন। এই তার ভিতরে আপনার প্রতি, ঠিক আছে আপনি আপনার মত প্রকাশ করতে পারেন, সেটা আপনার স্বাভাবিক অধিকার, কিন্তু একটা বিষয় হচ্ছে দেখেন, আপনার কিছু আলোচনার ভিতরে কমু দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে, চরিত্র নিয়ে আপনি কথা বলেছেন। এরপরে ইসলামের যে কোরবানি নামক যে বিধান আছে সেই বিধান নিয়ে আপনি কটাক্ষ করেছিলেন। এই বিষয়গুলো নিয়ে একটু কথা, মানে একটু আপনাকে একটু জিজ্ঞেস করা আর কি, আপনার কোন দৃষ্টিভঙ্গি থেকে। আপনিও তো ধরেন আগে একটা মাদ্রাসার মুহতামিম ছিলেন, তারপরে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে ভালো একটা কন্ডিশন ছিল আপনার, এই বিষয়টা আর কি। হুম, হুম। আচ্ছা, হ্যাঁ, এবার বলুন আর যে আর আপনি আরেকটা যদি। বিষয়, না আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে এই বিষয়টার উত্তর দেন। এই আপনি সেকুলার হতে পারেন, আল্লাহকে বিশ্বাস নাও করতে পারেন, নাস্তিকও হতে পারেন, ঠিক আছে, মুরতাদও হতে পারেন, সেটা হুম, আপনার পার্সোনাল বিষয়। কিন্তু আমরা হুম। যারা আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করতে চাই, ইসলামের পথে আমরা থাকতে চাই, আমাদের বিশ্বাসের বদ্ধমূলে আঘাত করেন কেন আপনারা? ওকে। আপনি আপনার, আপনি হ্যাঁ আপনি আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি, হ্যাঁ, সেই জিনিসটা আমি বিশ্বাস করতেই পারি, কিন্তু আপনাদেরকে আঘাত করি কেন? এখন দেখুন, একটা হচ্ছে যে যৌক্তিক সমালোচনা করা, আর একটা হচ্ছে গালাগালি করা। এই দুইটার মধ্যে পার্থক্য নিশ্চয়ই আপনি বোঝেন। তো পৃথিবীতে সভ্য জাতি যারা, বা যারা হচ্ছে সভ্য মানুষ, আমরা তাকে বলি যে যে ব্যক্তি কোনো বিষয়ের যৌক্তিক আলোচনা কিংবা সমালোচনা করে। শুধুই সমালোচনা না, আলোচনা এবং সমালোচনা করে। আর অসভ্য মানুষ তাদেরকে বলি যারা আলোচনা সমালোচনার জায়গা থেকে সরে গিয়ে মারামারি খুনোখুনি করে। আমি যে আপনি হ্যাঁ, বলছেন যে মারামারি ইসলাম নিয়ে শুনেন সমালোচনা তাহলে করি। বলি। হ্যাঁ, মারামারি আপনি একটু যেটা আমাকে বলছেন। আমাকে বলতে দেন না, হ্যাঁ বলেন। আমাকে একটু বলতে দেন, তারপর আপনি আপনি হ্যাঁ, যে বলছেন আমি ইসলাম নিয়ে সমালোচনা করি। এখন দেখতে হবে যে আমি ইসলাম নিয়ে যে সমালোচনাটা করি সেটাকে আমি গালাগালি করি, অশ্লীল ভাষা ব্যবহার করি, নাকি আমি যুক্তি দিয়ে ইসলামী যে প্রমাণগুলো আছে, ইসলামী যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো দিয়ে আমি সেই সমালোচনাগুলো করি। যদি দেখা যায় আমি হ্যাঁ, সে সত্য সমালোচনা করি, সমালোচনাগুলা, হ্যাঁ, যদি দেখা যায় না, সত্য সমালোচনা করি সমালোচনা এবং শুনেন, যুক্তি দিয়ে করি। সমালোচনার ক্ষেত্রে ন্যায় নিষ্ঠসঙ্গত সমালোচনা একটা বিষয়, আর একটা হচ্ছে অন্যায় অনৈতিক ব্যক্তির উপরে দাঁড়িয়ে সমালোচনা করা আরেকটা বিষয়। আপনার কাছে জানার আরেকটা বিষয়, এই যে সেকুলারিজমের মেজরিটি এই বিষয়গুলো হচ্ছে কিরকম, অনেকে এরকম আছে যে এই সেকুলারিজমের মাধ্যমে আমাদের যুব সমাজগুলোকে অনেক দৃষ্টিকোণ থেকে নষ্ট করে দিচ্ছে, যুবক সমাজগুলাকে আপনার জেনার দিকে, অপস্কৃতি গুলার দিকে। এই আপনার যে একটা বিষয়, এই ছেলে মেয়ের ভিতরে অবাধ মেলামেশার নামে যে নোংরামি শুরু করে দিচ্ছে, এই বিষয়গুলা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? বলছে তুমি তো তোমার নিজের ব্যক্তিগত মতের স্বাধীনতা আছে। একটা মেয়ে বিবাহর পূর্বে তার যে ভবিষ্যতে যদি সে বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তার স্বামী পুরো, সে নিজেই হচ্ছে তার স্বামীর জন্য একটা আমানত। সেটা আপনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। কিন্তু আজকে আমরা দেখি যারা সেকুলারিজম, যারা নাস্তিক, তাদের চরিত্রের ভিতরে এত নষ্টামি যে দেখি আপনার, তারা আপনার এগুলোর ভিতরে ডুবে থাকে, ছেলে মেয়ে ওপেনলি আপনার ফ্রি সেক্স ওকে, এর মধ্যে আপনার পর্যন্ত কথা তারা নেমে পড়ে, ওকে। এরকম অনেকে দেখি। আচ্ছা, জি। আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনি যেটা প্রশ্ন করেছেন আপনি একটু সংক্ষেপ করলেই ভালো, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাকে একটা কথা আমি বলি, এবার জিজ্ঞাসা করি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটার উত্তরটাই আমি দিচ্ছি। মনে করুন আপনি বিয়ে করলেন। আপনি বিয়ে করলেন একটা মেয়েকে। বিয়ে করার পরে আপনার আপনার স্ত্রী আরেকটা পুরুষের সাথে সম্পর্ক করবে, মানে ফিজিক্যাল রিলেশন করবে, এটাকে আপনি মেনে নিতে পারবেন? কখনো নয়। কখনো মানতে পারবেন না। আবার আপনি এই আপনি আরেকটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়াবেন, সেটাকে আপনার স্ত্রী মেনে নিতে পারবে? আমি ওই ধরনের অনৈতিক বিষয়ের উপর থাকবো না, আর আমার স্ত্রী ওই ধরনের না, চিন্তা লালন করাও লাগবে না। না, না, আপনার স্ত্রী সেরকম হবে কিনা সেটা তো আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন না। আর আমি আপনার কথা আমি বলছি যে ফর এক্সাম্পল, যদি আপনিও এরকম অন্য মেয়ের সাথে এক্সাম্পল করেন, আর কি। সেটাকে আপনার স্ত্রী মেনে নেবে? হ্যাঁ, সেটাকে আপনার ওই স্ত্রী মেনে নেবে? না, এটা এরকম, আপনি যদি এরকম হন, আপনার স্ত্রী যদিও যত খারাপ হোক, আপনার স্ত্রীটা সহসাই মেনে নেবে না। বিষয়টা এইভাবে আর কি, আমিও উদাহরণটা এইভাবে দিই। আপনাকে ভাই, আপনাকে কিন্তু আমি নৈতিকতার ওয়াজ শুনতে চাই না আপনার কাছ থেকে। আমি একটা
যুক্তির আলোচনা করছি, নৈতিকতার আলোচনা পরে এখানে। সেটা হচ্ছে যে আপনি যেমন চান না আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করুক, আপনার স্ত্রীও চায় না যে আপনি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করুক, তাই তো? কথা ঠিক বললাম কিনা? এটা তো সকলের বেলায়। হ্যাঁ, এই তো সকলের বেলা। হ্যাঁ, আপনি এটা শুধু এটাই যেটা উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে এর জন্য। তো এখন ঘটনা হচ্ছে যে আপনি যে বলছেন যে অবাধ মেলামেশা এটা সেটা, ইসলাম কি বহুগামিতা তথা অবাধ মেলামেশা এটা এই সুযোগটা কি ইসলাম দিয়েছে নাকি দেয় নাই? ইসলাম তো দেয় নাই। দিয়েছে। কিভাবে দিয়েছে বলে? ইসলাম এই সুযোগটা দিয়েছে। কিভাবে দিয়েছে? ইসলাম একজন পুরুষকে এই সুযোগ দিয়েছে, একজন মহিলাকে এই সুযোগ দেয় নাই। কিভাবে দিয়েছে তার প্রমাণ হচ্ছে সূরা নিসা এর 3 নম্বর আয়াত, যেখানে একজন পুরুষকে 4টা বিয়ে করার পারমিশন দেয়া হয়েছে। হ্যাঁ, পারমিশন দেওয়া হয়েছে, আদেশ করা হয় নাই। আপনি খেয়াল রাখবেন, পারমিশন দেওয়া হয়েছে। এরপরে আমি বলি, আপনি বলছেন, আমি বুঝতে পারছি। মানে ইসলাম শুধু স্ত্রী, ইসলাম শুনেন আপনাকে বলি, স্ত্রী না, স্ত্রী না, হ্যাঁ বলেন। শুধু স্ত্রী না, দাসীবান্দি আছে, অনেক অনেক অগণিত দাসীবান্দি আপনি রাখতে পারবেন এবং তাদের সাথে আপনি পুরুষ হলে আপনি সেক্স করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু দাসের সাথে সেক্স করতে পারবে না। তাহলে ইসলাম করছে কি, বহুগামিতার অনুমোদন দিচ্ছে, কিন্তু সেটা অনলি ফর পুরুষ জাতি, নারী জাতির জন্য দেয় নাই। কথা ঠিক কিনা? পুরুষটা শুনেন, তাহলে আমি বলি, আপনি আয়াতের অপেক্ষা করতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন এই যে আপনার পবিত্র কোরআনে একটা আছে, হ্যাঁ, অপেক্ষা হচ্ছে যেমন শুনেন, আপনি যেটা বলছেন একসাথে 4টা নারীকে বিবাহ করা ইসলাম অনুমোদন দিয়েছে। আরে ভাই, আপনি ভুলে গেলেন, আপনার যোগ্যতা না থাকলে, মোহরানা দেওয়ার সে অর্থ দেওয়ার মতো আপনার কাছে সে ক্যাপাসিটি না থাকলে, ইসলামের যে বিভিন্ন কোটেশন আছে সেই কোটেশন গুলা আপনার বিবাহ করার ক্ষেত্র পর্যন্ত শরীয়ত হস্তক্ষেপ করে না। আপনি কি বলছেন? এটা 4টা বিবাহ করা একসাথে, আপনার মন চাইছে 4টা নারীকে আপনি বিবাহ করে ফেলবেন, এরকম ইসলাম এরকম ধরনের কোন সুযোগ দেয় নাই। এখানে নির্দিষ্ট কিছু কোটেশন দেওয়া হয়েছে এই বিবাহ করার জন্য যে আপনার নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে, সেই নীতিমালার আরোকে আপনার কাছে কি কি নীতিমালা বলেন? যেমন হ্যাঁ শুনেন, বিষয়গুলো হচ্ছে, প্রথমে সেই পুরুষটি বিবাহ যদি করতে হয়, বিবাহ করার ক্ষেত্রে সে পুরুষটি তার স্ত্রী, যে মহিলাকে বিবাহ করার আগে তার শারীরিক সক্ষমতা থাকবে, তার স্ত্রীর ভরণ পোষণ চালানোর সক্ষমতা, এরপরে মোহরানা টাকা দেওয়ার সক্ষমতা, আরো আদার্স গুলা ইসলাম বিষয়গুলা বলে, যেগুলো আপনি নিজে জানেন, সেগুলো আপনার ভিতরে আছে, আপনি জানেন, কিন্তু আপনি কি কারণে বা কিসের মুহে পড়ে কেন এত হযবরল হয়ে গেলেন, সেটা আমাদের মানে বোধগম্য হয় না বাস্তবে। আপনি জ্ঞান রাখেন। এখন আরেকটা বিষয়, না না, একটু শোনেন, মোহে আমরা পড়ি নাই, মোহে পড়েছেন আপনারা মুমিনরা। আপনি যে কথাগুলো বলছেন, আপনি সেক্ষেত্রে আপনি বেহেশতের হুরের মোহে পড়েছেন, আপনি বেহেশতি হুরের মোহে পড়েছেন, আপনি গনিমতের মালের মোহে পড়েছেন, আপনি দ্বিতীয় বিয়ে করা দ্বিতীয় বউয়ের মোহে পড়েছেন, তৃতীয় বিয়ে করা 4টা বিয়ে করা দাসীবান্দির সাথে সেক্স করা, এই সমস্ত মোহে আপনি পড়েছেন। আর আপনি যে কথাগুলো বলছেন এগুলো আপনি শরীয়ত, শোনেন আমার কথা, আপনি যে কথাগুলো এখন শুনেন, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আপনি যে বলছেন এখন আমি ওটার মোহে সেটার মোহে, আপনি আমার মন সম্পর্কে জানেন? ধারণা আছে আপনার? কি মনে করেন আপনি? শুনেন, গনিমতের মাল আমার মন সম্পর্কে জানলেন কেমনে? আপনি আমার মন সম্পর্কে কিভাবে জানলেন? না, আপনি আগে ইসলামী ছিলেন, আপনি আগে বলেছেন। শুনেন, আমি আপনাকে আপনি শুনেন, আপনাকে আমি বলি, আপনাকে আগে আমি বলছি, ঠিক আছে? এরপর আপনি ভুল ফতোয়া দিয়েছেন। আপনি আগে, হ্যাঁ শোনেন, আপনার লেবাস ছিল, আপনার লেবাস কিরকম ছিল? মোহাম্মদ হাসান ভাই, আমি লেবাস কিরকম ছিল ওগুলো না, আপনি ভুল ফতোয়া দিয়েছেন। আপনি আমার কাছে এসে ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা করেছেন, আমি আপনাকে ধরিয়ে দেবো। এখন আপনি এখানে আপনাকে ধরিয়ে দিই কি কি অপব্যাখ্যা দিয়েছেন। আপনি যে অপব্যাখ্যা দিয়েছেন যে ইসলাম 4টা বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু সবাইকে মোহরানা দিতে হবে, সবার ভরণ পোষণ লাগবে, শারীরিক সক্ষমতা লাগবে। আপনি সবাইকে মোহরানা দেয়া লাগবে, এটা আছে সূরা নিসা এর আয়াত নম্বর হচ্ছে আপনার 25, 5 নম্বর প্রথম পৃষ্ঠায়। আপনি সবাইকে মোহরানা দেওয়ার কথা বলা হয়েছে, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিয়াবা। কিন্তু আপনার মানে শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে হবে, 4 জন স্ত্রীর সাথে সহবাস করার মতো একটা পুরুষাঙ্গ থাকতে হবে, এরকম কোন শর্ত পৃথিবীর কোন মুফতি সাহেব আপনি ছাড়া কেউ দেয় নাই। এরকম কোন শর্ত আপনি ছাড়া পৃথিবীর কোন মুফতি সাহেব এই শর্ত দেয় নাই। শারীরিক সক্ষমতার প্রমাণ থাকতে হবে, এরকম কোন শর্ত নেই। না, আপনি তাহলে শুনে না, এই একজন অক্ষম ব্যক্তির জন্য তো বিবাহ করার ব্যাপারে বিধান কি তাহলে বলেন? আপনি তো অক্ষম ব্যক্তির ব্যাপারে বিবাহ করার বিধান, সেটা একটা মানুষের যদি পুরুষাঙ্গ না থাকে, কিংবা যদি আরবিতে ওটাকে বলে ইন্নিন, মানে যার হলো পুরুষাঙ্গে কোনো পাওয়ার নেই, হ্যাঁ, তার জন্য বিবাহ করার একটা বিধান আছে। কিন্তু যার পুরুষাঙ্গ আছে, সক্ষম, হয়তো সে 4 জনের সাথে পারবে না, কিন্তু সে একজনের সাথে পারবে, তাকে 4টা বিয়ের পারমিশন ইসলাম
ইসলাম দিয়েছে। তবে ইসলাম যেটা বলেছে সূরা নিসার 4 নম্বর আয়াত, সূরা নিসার 3 নম্বর আয়াতে এবং 4 নম্বর আয়াতে শুনেন না, আমি আপনাকে বলি, হ্যালো মাসুদ ভাই, হুম, মাসুদ ভাই না কি আপনার নাম কি পুরো নামটা? আমার নাম আব্দুল্লাহ মাসুদ, আপনি সঠিক নাম বলেছেন। হ্যাঁ মাসুদ। বলুন বলুন, আমার নাম মাসুদ, আপনি সঠিক নাম আচ্ছা, আপনি বলেছেন। তো হ্যাঁ, এই নামটা তো চেঞ্জ করেন নাই, আপনি নামটা কি আবার রেখে অন্য দেন? প্রসঙ্গে যাচ্ছেন। আপনি অন্য যে প্রসঙ্গে প্রসঙ্গে আছেন, যে প্রসঙ্গে আসি, এই শুনেন। প্রসঙ্গে আপনাকে আমি ফার্স্ট টাইম এটা আপনি বলেছি, আমি শুনেন, মাথায় আমি রাখেন। আপনাকে হ্যাঁ, আমি শুনেন, আপনাকে আমি বলছি যে আমি প্রথমে আমি স্টুডেন্ট, আমি শিক্ষা গ্রহণ করার জন্য হুম। চাচ্ছি। তবে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেটা বলতেছি, আপনি এই বিষয়ে বিস্তৃত পড়ালেখা করেছেন লং, সেটা অস্বীকার করার বিষয় না, বাস্তব। কিন্তু কেন যে আল্লাহ আপনাকে কবুল করে নাই বা আপনি স্থিতি থাকতে পারেন নাই, সেটা আল্লাহ ভালো জানে। তবে শুনেন আমার কথাটা, শুনেন। তার জন্য শুনেন আমি আপনার কাছে বলি। আপনি। আচ্ছা শোনেন শোনেন, আমি আমি আপনার কাছে একটা জিনিস বলি, আপনি যদি দেখেন সমাজের একজন মানুষ কারো প্রতি প্রচন্ড জুলুম করেছে, অন্যায় করেছে, তাহলে আপনি জালেমের পক্ষে পক্ষে থাকবেন নাকি জালেমের বিপক্ষে থাকবেন? আপনার প্রতি ইসলামের আমাদের মুমিনরা কি জুলুম করে ফেলছে এত, বলেন। আমি তো আচ্ছা আপনাকে বলি আচ্ছা, নাই শুনেন, মুমিনরা জুলুম করেছে, কারণ আমি আপনি আপনাকে কিন্তু বলি নাই মুমিনরা জুলুম করেছে। আপনি আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন যে জুলুমটা আমার উপর কে করেছে, তখন আমি আপনাকে উত্তর দেব। আপনি শুনেন, আমার প্রতি যদি আপনাকে না আমার আমার আপনি প্রতি আপনি যদি কেউ শুনেন, জুলুম আপনি করে আপনি থাকে বলতেছেন, শুনেন, আপনি বলতেছেন কি সমাজ যদি একটা মানুষের উপর যদি অনেক বেশি জুলুম করে থাকে, অনেক সমাজ বেশি না, জুলুম করে থাকে। সমাজ না। আপনি শোনেন, আপনি কোনো কথা বলার জন্য আপনার একজন ভালো শ্রোতা হতে হবে, প্রথমে কথাগুলো খেয়াল দিয়ে শুনতে হবে। আমি বলেছি আমার প্রতি কেউ যদি জুলুম করে থাকে, হ্যাঁ, এবং এমন কেউ যদি থাকে যে সেই ব্যক্তির কারণে আমি ইসলাম গ্রহণ করতে পারি নাই বা ইসলামের উপর থাকতে পারি নাই, মনে করেন যে জুলুম বলতে আমি জুলুম না, আমি বলতাম যে একজন ব্যক্তির কারণে আমি ইসলামের উপর থাকতে পারি নাই, সে জোর করে আমাকে ইসলাম থেকে সরিয়ে দিয়েছে, এটা যদি আপনি সে জানতে পারেন, তাহলে কি আপনি সেই একটু তাহলে সেই ব্যক্তিকে আপনি ভালোবাসবেন না ঘৃণা করবেন? কি বলতে চাচ্ছেন আপনি? আমি আমি আপনাকে বলতে চাই যে সেই ব্যক্তিকে আপনি আপনি ভালোবাসবেন কি নাকি বলতে ঘৃণা চাচ্ছেন করবেন? আমি বুঝাতে চাচ্ছি, আপনি আপনি মানে বলতে চাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হয়তো এরকম কিছু বুঝে আসছে। এখন শুনেন না যে না, আপনি বিষয়টা। বোঝেন নাই। না শোন, আপনি আপনি যখন কোনো কথা বুঝে ফেলবেন আর আমি যদি বলি বোঝেন নাই, তখন আপনার উচিত হবে আমার কাছে শোনা। হ্যাঁ, আপনি আপনি একটু কাছাকাছি গেছেন, পুরো বোঝেন নাই। আমি বলেছি আমার প্রতি জুলুম করেছে, আমাকে ইসলাম থেকে সরিয়েছে হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনার তো উচিত আপনি হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে বলেন দোষ কেন দেওয়া। তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন হলো মোহাম্মদের দ্বিতীয়, মানে ডুয়েল ক্যারেক্টার তো মোহাম্মদের দ্বিতীয় চরিত্র তো আল্লাহ রাব্বুল আলামিন। মোহাম্মদের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে আপনার। হ্যালো, না এখন শুনেন, এখন বিষয়টা হচ্ছে আমি আপনাকে, আপনি প্রথমে যে আচ্ছা আমি এখন আমার যারা আছে, আমি আপনার সাথে হালকা কিছু কথা বলে, আসলে আমি ধরেন ওই ধরনের জ্ঞান না, আমার একটু মনে আবেগ ছিল আপনার সাথে একটু কথা বলার, মানে একটু জানার। এই লোকটা এই একজন ইসলামের ভালো একজন বাট এখন পরিবর্তন হয়েছে, বাট কি কারণে আমি তো ধরুন ওইভাবে পড়ালেখা করে বা কথাটা হচ্ছে, হ্যালো, আপনি কিছুটা হচ্ছে আপনি যেটা হুম, করছেন চারটি বিবাহের ব্যাপারে, আমি ওই ব্যাপারে কথাগুলো বলে চলে যেতে হবে। এখন আমি আমার বক্তব্যটা ক্লিয়ার করে আমি যাই। চারটি বিবাহের ব্যাপারে কথা বলেছেন ইসলাম। আপনার একজন পুরুষ তার স্ত্রী থাকা অবস্থায়, আপনার একজন হুম। স্ত্রী থাকা অবস্থায় সেই স্ত্রীর অনুমতিবিহীন অবস্থায় আরেকটা বিবাহ করার ক্ষেত্রে একেবারে ছাড় দিয়ে দিয়েছে, একেবারে তা নয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে কি আপনি যে কি না, কথাগুলো বলতেছেন, একটু একটু না, একটু শুনেন। থামেন, একটু থামেন আপনি একটু থামেন। আপনি এই যে কথাটা বললেন, এখন যে ফতোয়াটা দিলেন, সেই ফতোয়াটার আমাকে রেফারেন্স দিতে হবে, আর না হয় আমি আপনাকে রেফারেন্স দেবো। আচ্ছা আপনি আপনি এখন রেফারেন্স যে দেন, ফতোয়া দিয়েছেন, আপনি রেফারেন্স দেন, না আচ্ছা আপনি আপনি যে রেফারেন্স ফতোয়া, দেন, আপনি একটু রেফারেন্স একটু দেন, একটু আপনাকে বলছি তো আপনি রেফারেন্স দেন, না না আপনি রেফারেন্স না দেন, না না, আমি বলি আপনার, আপনি আপনি রেফারেন্স এক দেন, কথা আপনাকে বলছি আপনি রেফারেন্স আমাকে দেন। তো কথা বলতে দেবেন নাকি? আপনি রেফারেন্স দেন সারাক্ষণ খালি জিকির করতে থাকবেন, আমাকে কথা তো বলতে দেবেন জিজ্ঞেস তো নাকি? করতেছি না, আপনাকে বলতেছি দেন রেফারেন্স। আপনি রেফারেন্স দেন, কথাটা কয়বার জি। বলেছেন? আমি শুনি, কথা শুনি, একবার বললেই চলবে। আপনি যে কথাটা বলেছেন যে ইসলাম একজন মানুষকে দ্বিতীয় বিয়ে করতে করতে হলে সেক্ষেত্রে মানে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারে, এই ধরনের অনুমতি দেয় নাই, এই যে কথাটা বললেন, এটা আপনি কোথায় পেয়েছেন দয়া করে আমাকে জানান। আমি বললাম আপনি যে আপনি বলছেন আপনি রেফারেন্স দিন, আপনি রেফারেন্স দেন, আমি আপনাকে বলছি না। না শোনেন, আপনি যদি ইসলামী আইন পড়েন তাহলে আপনি দেখবেন ইসলামী আইনের একটা ধারা আছে। আর শোনেন আমার কথা, এখানে যদি কোনো আলেম থাকে সে শুনলে বুঝবে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এটা একটা ধারা। হ্যাঁ, সেটা অবশ্য আইনের এক ধারা, যে দাবি করবে তার উপরে দায়িত্ব হচ্ছে দলিল পেশ করা। আপনি একটা যদি দাবি করেছেন, আপনি দলিল পেশ করবেন। আপনি যদি দলিল পেশ করতে ব্যর্থ হন, দেন আমি দলিল পেশ করব যে আপনারটা ভুল, সেটা আমি প্রমাণ করব। আপনি যদি ব্যর্থ হন তাহলে আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা, একদিন আপনার সাথে আচ্ছা এই বিষয়গুলো নিয়ে ধরেন বিস্তারিত করে একদিন আসবো। কারণ এই আপনাকে প্রথমে বলছি আমি স্টুডেন্ট, আসলে মূলত আসছিলাম আপনি কেন, আপনার প্রতি খুব জানার আগ্রহ ছিল যে আপনি মানে আগে ইসলামে ছিলেন, বাট এখন হঠাৎ আপনার এই ছুটে গেলেন। এমনিতে কথাটা হচ্ছে যে আপনারা আসলে যেভাবে ইসলামকেও তুলেন, আসলে এমন ভাবে তুলেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীতে খারাপ আর কেউ নাই। যেখানে এই জর্জ কার্লাইন নামক একজন, কথা তো উনি আপনি সত্য কথাটা বলেছেন।
আপনি সত্য কথাটা বলেছেন বলে ধন্যবাদ, যে আপনার রাসূলের চেয়ে খারাপ মানুষ আসলে কেউ আমরা খুঁজে পাই নাই। কেন জানেন? না কেন জানেন? আমি আপনি আপনাকে না বলি। এমন ভাবে আপনি তুলেন, এমন মোহাম্মদ, ভাবে তুলেন, শুনেন আপনি এমন ভাবে তুলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু বাট এগুলা কথা একেবারে সত্য, আপনাদের নট। আপনি না কথা শুনেন, সত্য। আজকে বিজ্ঞানীরা সবাই তো এগুলা স্বীকার করে নিচ্ছে। যেমন ধরেন মাইকেল এছার্ট, আপনি কি ওনার থেকে বেশি জ্ঞানী আপনি নিজেকে বলবেন মাইকেল এছার্ট থেকে? তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে নিলেন। তারপর আমি বলি জর্জ বার্নার্ড শো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, বর্তমান পৃথিবীর পরিবর্তনশীল বিশ্বের মধ্যে যে পরিবর্তনের একটা ছোঁয়া লেগেছে, সেই ছোঁয়ার ভিতরে ইসলামের যে শিক্ষাটা আছে, সেই ইসলামের শিক্ষাটা আপনার পরিবর্তন হলেও সেই ইসলাম যুগে যুগে আধুনিকায়নের আধুনিক হয়ে গেল আধুনিক থেকে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে কি, উনি বলেছেন বর্তমান অশান্তকে শান্ত করতে হলে ক্ষমতা সবগুলোকে এক নায়কতন্ত্র করে বা এক বিন্দু কেন্দ্রিক করে বা এক কেন্দ্রিক করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি শপথ করা হয়, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। এরপরে আরো একটা এই জর্জ কার্লাইল উনি বলেছেন আর দরকার নাই, বর্তমান, শুনেন আর দরকার আমি নাই, বলি আমি আমি আপনার বলি প্রথমটা আমি দেন। বলি উনি শুনেন আমি বলি, উনি বলেছেন জর্জ কার্লাইল উনি বলেছেন আমি আমার মোবাইলে চার্জ আপনার 5%, আমি চলে যেতে হবে। আর আরেকটা কথা হচ্ছে জর্জ উনি বলেছেন আমি এই খ্রিস্টানদের ভিতরে বিশেষ করে পাশ্চাত্য সভ্যতার মানুষেরা মুহাম্মদ ইসলামের ব্যাপারে যে মিথ্যাচার করেছে, সেই মিথ্যাচার এত অধিক মাত্রা হয়েছে যে আর কারো ব্যাপারে এত বেশি মিথ্যাচার করা হয় নাই। মহাত্মা গান্ধী থেকে শুরু করে দালাই লামা থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মনীষীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। তারপরে ডক্টর স্পেংলার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন। আর সে জায়গা ভাই আপনারা যেভাবে স্থাপন করেন, আরে ভাই আপনার চরিত্র কত সুন্দর, কতটুকু উত্তম সেটা আমরা কয়জনে জানি, আপনার আমি চরিত্র নিয়ে কয়জনে বিশ্লেষণ করে। শোনেন, কিন্তু শুনেন আমাদের এই যে শোনেন, বর্তমান শোনেন, বিশ্বের ওকে, কয়জন মানুষের কয়জন নেতার চরিত্র নিয়ে বিশ্লেষণ করে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম এক ছিলেন, ঠিক আছে? কিন্তু আজকে আপনারা এভাবে এমন ভাবে যে আপনার কথাগুলো আমি বুঝতে পেরেছি চরিত্র ভাই। নিয়ে শোনেন, আপনার কথাগুলো, এটা কখনো সমীচীন আপনার নয়। কথাগুলো, আপনার ঠিক আছে, আমি আপনার সাথে আরেকদিন এই যে এই আপনি আপনার প্রশ্ন আপনি দয়া করে একটু ওয়াজ বন্ধ শুনেন, করে দাদা। আমি শুনেন ওয়াজ না দাদা না, আমি দাদা না, আমি আপনাকে বলি আপনি যে বিবাহের কথাটা বলেছেন, ইসলাম প্রি সেক্স কে অনুমোদন দিচ্ছে, এই বিষয় সম্পর্কে আপনার সাথে আমি একদিন লাইভে আসবো, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত পড়ালেখা করব, শুধু এই বিষয়টা নিয়ে আপনি যে ওয়াজ করলেন, ওকে, সেটা আলাদা সাবজেক্ট। এখন আমি শুধু একটা জায়গায় যাব, শোনেন, একটা জায়গায় যাব। আপনি বলেছেন মাইকেল এইচ হার্ট মোহাম্মদকে শ্রেষ্ঠ ব্যক্তি বলেছে, কথাটা সত্য না। মাইকেল এইচ হার্ট মোহাম্মদকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই। মাইকেল এইচ হার্ট বলেছে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। আপনার খেয়াল রাখতে হবে, অর্থাৎ রাজনীতি প্রভাবশালী ব্যক্তি বলে নাই, সমাজ, প্রভাবশালী এই তো রাজনীতি, সমাজনীতি, রাজনীতি কিছু গোলযোগপূর্ণ পজিশন, অবস্থা, সিচুয়েশন। শোনেন, একটু শুনেন আমি আপনাকে বলি, আচ্ছা আমি আপনাকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খারাপ, আমি আপনাকে বলি আমি বলছি আপনি কি ভার্সিটিতে পড়েন নাকি আপনি পান বেচেন? আপনি একটু কিছু মনে করেন না, আপনি কি ভার্সিটিতে পড়েন নাকি আপনি পান বিক্রি করেন বলেন তো? কেন ভাই বলেন? ভার্সিটিতে যদি পড়েন, হ্যাঁ ভার্সিটিতে যদি পড়েন, তাহলে আপনার এতটুকু নিশ্চিত, এতটুকু জ্ঞান থাকা দরকার যে আপনি একটা কথা বলেছেন, আমি ধৈর্য ধরে শুনেছি, আমি যখন বলবো আপনি পুরোটা শুনবেন। আচ্ছা শুনেন, আমার মোবাইলে চার্জ নাই, শুনেন আপনি শুনেন বিষয়টা অফ হয়ে যাবে। না না, আপনার কাছে ওয়াজ আমি শুনবো না, আপনার কাছ থেকে ওয়াজ আমি শুনবো না। আপনি আগে মাইকেল এইচ হার্টের বিষয়টা শুনেন পুরোটা, আপনি শুনেন আমি আপনাকে বলি মাইকেল এইচ হার্টের কথাটা পুরোটা শুনবেন, তারপরে আপনি নতুন পয়েন্টে যাবেন। আপনাকে সময় দেব আমি শুনেন আপনাকে সময় দেব তো। আপনি দেখেন, আপনি মাইকেল এইচ হার্টের নাম বলেছেন, জর্জ বার্নার্ডের নাম বলেছেন, মহাত্মা গান্ধীর নাম বলেছেন, অনেকের নাম বলেছেন। আমি কি আপনাকে থামাই দিছি? আপনি মাইকেল এইচ হার্ট সম্পর্কে যেটা বলেছেন তার সাথে আমি একমত না, আমি তো থামাই দিইনি। আপনি থামাই দেন কেন? এজন্য আমি আপনাকে বলেছি আপনি কি ইউনিভার্সিটির ছাত্র নাকি পান বেচেন? হ্যাঁ, কিছু মাইন্ড করবেন না, কিন্তু আপনার আচরণ থেকে এই প্রশ্নটা করতে বাধ্য হইলাম। দয়া করে আপনি শুনবেন। মাইকেল এইচ হার্ট হলো রাজনীতি, বিপ্লব সাধন করা, এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তি হিসেবে মোহাম্মদকে এক নম্বরে রেখেছে, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, ওই মাইকেল এইচ হার্টের শ্রেষ্ঠ 100 ব্যক্তি, আপনি যদি মাইকেল এইচ হার্টকে মানে মনে করেন যে তার দেয়া মানদণ্ডটা সঠিক, তাহলে সেই মানদণ্ডে হিটলার আছে, স্ট্যালিন আছে, লেনিন আছে, ডারউইন আছে, মাও সেতুং আছে। আপনি হিটলার, স্ট্যালিন, লেনিন, ডারউইন, মাও সেতুং, ডারউইনকে আপনার এই যে আইনস্টাইন, নিউটন, এদের সবাইকে কি আপনি সত্যের মাপকাঠি হিসেবে মনে করেন কিনা? 3 নম্বর কথা হচ্ছে, আপনি যে সমস্ত মানুষের নাম ব্যবহার করলেন, যেমন আপনি মাইকেল এইচ হার্ট, জর্জ বার্নার্ড শ, এরপরে হচ্ছে মহাত্মা গান্ধী এবং স্পেংলারকে কার কথা শুনেন, মাইকেল এইচ হার্ট শুনেন, আপনি শুনেন মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন আমি যে মুহাম্মদের ব্যাপারে
আমি আমি মোহাম্মদকে সবার উপরে রেখেছি কেন, সে ব্যাপারে অনেকে অনেক রকমের প্রশ্ন রাখতে পারে, অনেক রকমের ইয়া করতে পারে, কিন্তু আমি সব রকমের বিচার বিশ্লেষণ করে দেখলাম বর্তমান এই পৃথিবীর ইতিহাসে মোহাম্মদের উপরে তিনি এমন কোন লোককে পান নাই যাকে তিনি সব প্রথম স্থানে চরিত্রের শ্রেষ্ঠত্বের অন্যান্য গুণাবলীর, যেমন এই যে দেখেন, শুধু সেটা না, এই যে আপনি যে বললেন শুনেন 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 আমি বলি শুনেন, আপনাকে দুঃখজনক বিষয়, আপনাকে আমি কেটে যেতে বাধ্য হলাম, কারণ আপনি আমাকে ওয়াজ করতে এসেছেন। মুমিন ভাই কথা শুনেন না, খুবই খুবই ওয়াজ করতে আসলে সমস্যা, কথা শুনতে যদি এবার আপনি মনে হয় আমাকে শুনছেন, আমি এবার আমারটা বলি, আপনাকে প্রয়োজন আবার যুক্ত করব, কারণ আপনার শোনার যোগ্যতা কম। হ্যাঁ, আপনাকে আমি যে কথাটা বলেছি পান বেচেন কিনা এই জন্য আমি দুঃখিত, আসলে ওভাবে বলাটা ঠিক হয়েছে কিনা জানি না, তবে আপনার আচরণের কারণে বলতে বাধ্য হয়েছি। যাই হোক, যেটা বলছিলাম, আপনি আশা করি সেই মুমিন ভাই যিনি আমার সাথে যুক্ত হয়েছেন, এবার উনি ধৈর্য ধরে শুনবেন, ওনার ওয়াজ শোনার আমার টাইম নাই, কথা বলো সংক্ষেপে। মাইকেল এইচ হার্ট, এবং উনি বলছেন যে মাইকেল এইচ হার্ট মোহাম্মদকে 1 নাম্বার দিয়েছে, তাহলে মাইকেল এইচ হার্টকে যদি উনি চারিত্রিক মানদণ্ডে শ্রেষ্ঠ ব্যক্তি মনে করে, তাহলে সেই তালিকার ডারউইন আছে, ডারউইনকে উনি তালিকাভুক্ত করেন কিনা, শ্রেষ্ঠ ব্যক্তি মনে করেন কিনা। তারপরে প্রশ্ন হলো, যেটা উনি আমাকে করতে দিলেন না, কারণ আমার সাথে আপনার লাইভে আসতে হলে অন্তত মিনিমাম আমাকে কথা বলতে দিতে হবে, আপনারাকে ওয়াজ করার জন্য আমার সাথে লাইভে আসলে আমি এটা এলাও করবো না। তারপরে যে কথা উনি আমাকে বলতে দিলেন না, সেটা আমি আপনাদেরকে বলছি, এবং উনি যদি শুনতে পারেন ওনাকেও বলছি, সেটা হচ্ছে যে জর্জ বার্নার্ড শ, দালাই লামা, মহাত্মা গান্ধী, মাইকেল এইচ হার্ট, এদের দেওয়া সার্টিফিকেট অনুযায়ী মোহাম্মদকে আপনি ভালো বলছেন কিভাবে? এরা কি কেউ জান্নাতি? বলেন। জর্জ বার্নার্ড শ ইসলাম ধর্ম অনুযায়ী হলো শাররুল বারিয়াহ, 98 নম্বর সূরার 6 নম্বর আয়াত অনুযায়ী সে হচ্ছে শাররুল বারিয়াহ, সৃষ্টিকুলের মধ্যে অধম। হ্যাঁ, জর্জ বার্নার্ড শ হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, সূরা আরাফে যে বলা হয়েছে ওরা পশুর চেয়ে অধম, সে হলো পশুর চেয়ে অধম ইসলাম ধর্ম মোতাবেক। মাইকেল দালাই লামা পশুর চেয়ে অধম, মাইকেল এইচ হার্ট পশুর চেয়ে অধম, তারপরে আপনার আর কার নাম বলেছেন, স্পিংলা কি না কি যেন একটা বলেছেন, পশুর চেয়ে অধম, এরা সবাই ইসলাম মোতাবেক। আপনি পশুর চেয়ে অধম, ইসলাম যাকে বলছে সৃষ্টিকুলের মধ্যে অধম, তাকে দিয়ে যদি আপনি মোহাম্মদকে ভালো বানাতে চান, তাহলে ভাই আমার বড় দুঃখ, তাহলে আর কি বলবো বলেন, তাহলে আর কিছু বলার নেই। আপনি পশুর চেয়ে অধম যারা, জঘন্য যারা, যারা চিরস্থায়ী ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে, তাদেরকে দিয়ে যদি মোহাম্মদকে ভালো বলেন, তাহলে আমার কিছু বলার নেই। অনেক রিকোয়েস্ট দেখতে পাচ্ছি আমি, মুমিন ভাই কেউ যদি থাকে তাহলে